সালামুন আলাইকুম ভিউয়ার্স। আমরা উন্মুক্ত পদ্ধতিতে ছাগল পালনের জন্য যেই খামারটি করেছিলাম সেই খামারের ভিতরে বেশ কিছু কলা গাছ ছিল। ছোট যেই কলা গাছগুলো ছিল সেগুলো একদমই বড় হতে পারে না ছাগলের জন্য, হলেই ছাগলে খেয়ে নেয়। তাতে আমরা বুঝেছিলাম যে এখানে নতুন কোনো কলা গাছ হবে না, বড় যেগুলি আছে এগুলি শেষ হলেই কলা বাগান শেষ হয়ে যাবে। সেহেতু আমরা এখান থেকে বেশ মোটাসোটা এবং শক্তিশালী দেখে দুটি কলার চারা তুলে নিয়েছি এবং একটি কলার চারা খামারের দক্ষিণ পাশে আদর্শ জায়গা মনে করেছি সেখানে লাগিয়ে দিয়েছি। আরেকটি কলার চারা আমরা আমাদের পুকুরের দক্ষিণ পূর্ব কর্নারে যে আদর্শ জায়গা মনে করেছি সেখানে লাগিয়ে দিয়েছি। তাতে করে আমাদের খামারের ভিতরের কলা গাছগুলো একদম বিলুপ্ত হয়ে গেলেও এই কলা গাছগুলো থেকে আবার গাছ হতে থাকবে এবং আমাদেরকে আফসোস করতে হবে না যে ছাগলের খামার কলার কারণে আমরা আমাদের কলাগুলোকে নষ্ট করে ফেলেছি এবং কলাগুলোকে শেষ করে ফেলেছি, সেটা করতে হবে না। এই ছিল আমাদের কলা গাছ নিয়ে আজকের প্রিপারেশন। তো আমরা খামার রিলেটেড বিভিন্ন ভিডিওগুলো বাস্তবিকভাবে একদম রিয়েল জেনুইন ভিডিওগুলো আপনাদেরকে দিয়ে থাকি। আপনাদের যদি মনে হয় আমাদের এখানে শিক্ষণীয় কিছু আছে বা ভালো লাগে তাহলে যুক্ত থাকবেন। ইউটিউব থেকে যদি আমাদের ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন, লাইক করে যাবেন এবং কমেন্টসে আপনার মতামত অবশ্যই দিয়ে যাবেন। সাথে থাকবেন। ধন্যবাদ।